আর আজকে আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় শুক্তো বা শুক্তা। আমি আজকে বানাবো, আজকে ছুটির দিন, আমি আমার হাজব্যান্ড মিলে বানিয়েছি শুক্তো। কীভাবে বানিয়েছি দেখিয়ে দেবো সবাইকে। আমি কিভাবে বানাই, অন্যরা কিভাবে বানাই জানি না, কিন্তু আমি এইভাবেই বানাই। এখনের সিজনে মানে ওই যে সজনাটা ইম্পর্টেন্স বেশি, কিন্তু বাজারে গিয়েও সজনা পাইনি, বলছে এগুলা চালানি সজনা, এগুলো আনবো না, এগুলো তিতা তিতা লাগে। ঘরে যেটা আছে, আমি পেঁপে এনেছে, পেঁপে কাঁচা কলা ওগুলো এনেছে। তা আমি কি কি দিয়েছি বলি। আমি দিয়েছি, এটা তো শুক্তোটা তো মেইন তো তিত করলা লাগবে, তিতা করলা, বড়ি, পেঁপে, কাঁচা কলা, বেগুন, আর কাঁচা কলা, বেগুন, আর মশলার মধ্যে তো পোস্ত লাগবে, রাঁধুনি লাগবে, আর এমনি হলুদ, নুন, হলুদ আর মরিচ তো দেওয়া হয় না, তো ওইগুলাই লাগে। আমি এগুলা দিই। ঘি লাগবে, রাঁধুনি লাগবে, শস্য লাগবে, এইগুলা। যে তো একটা একটা করে সবজি ভাজবো। কাঁচা কলাটা নরম, সবজিগুলো আগে আগে ভেজে রেখে দেব। কাঁচা কলা, তিত করলা, বড়ি, এগুলো আগে ভেজে, একটা একটা বেগুন, এইগুলো একটা একটা করে ভেজে রেখে দেব। তারপরে সম্বাসে তেজপাতা, সর্ষে, রাঁধুনি এইগুলা দিলাম। এগুলো ফোড়ন দেওয়ার পরে তারপরে বাকি সবজিগুলো যেগুলো আছে, আলু দিয়েছি আমি, আলু, গাজর, পেঁপে, কোয়াশ, আর কি মিষ্টি আলু এগুলো দিয়েছি। এগুলো নরম হওয়া পর্যন্ত এগুলোকে নাড়বো, তারপরে আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, কষাবো। খুব ধৈর্যের সহিত বানাতে লাগবে, তাইলে ভালো হবে। ধৈর্য, ভালোবাসা, যে আমি এটা ভালোবেসে রান্না করলে ঠিকই স্বাদ হয়। রান্না করতে লাগে যা তা করে নিই, এরম করে করলে তো ভালো হবে না। আমি এটা প্রায়ই বানাই, সবাই, আমার বাচ্চারাও ভালো পায়, সবাই ভালো পায়। আর ওই যে তিতা করলাটা, এটা লাস্টে দেওয়া হবে। লাস্টে মানে ঝুল টুল মানে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে সবগুলা ঝুল ফুটে উঠলে পরে এগুলা লাস্টে দেবো আর। তো লাস্টেরটা প্রথম দিকে এসে গেছে, কী করবেন, মাফ করে দেবেন। আমি পারি না ভালো করে, আমাকে পারলে একটু শিখিয়ে দেবেন। আমি খুব একটা এক্সপার্ট নই। চিনিও লাগে, চিনি একটু মিষ্টি মিষ্টি হবে এটা, মানে খুব স্বাদ হয়, কিন্তু ঝাল নাই, মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, খুব ভালো লাগে খেতে। তো বড়ি তো সবার লাস্টে দেওয়া হয়। ঘিটা ইম্পর্টেন্ট, ঘি দিতে লাগবে। ঘি, চিনি, পোস্ত, এগুলো দিতেই লাগবে। এগুলো হলে না হবে বাঙালির প্রিয় খাবার। এটা হলো একটু দুধও দিচ্ছি। এটা তোমার আমুল তাজা আছে, যে আমুল তাজা না, ওই যে গুঁড়ো দুধটা দিলে বেশি ভালো হয়। যে কি সুন্দর কালার হয়েছে না, সাদা সাদা, ক্রিমি। এটা হলো গিয়ে পোস্ত বাটা দিচ্ছি এখন। পোস্ত বাটা এই যে দিয়ে দিলাম। যে ফুটে উঠবে এখন। পেঁপেটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর কি, গাজরগুলো তো হয়ে যায়। এই যে ফুটে উঠছে, ঝুলটা ফুটে উঠছে। যদি খাওয়াতে পারতাম সবাইকে, বড় একটা কড়ার মধ্যে নিয়ে বানিয়ে সবাইকে খাওয়াতাম, খুব ভালো লাগতো। আমার খুব ভালো লাগে কাউকে কিছু খাওয়াতে, বিশেষ করে রান্না করে খাওয়াতে। আমি তো সবসময় এখন রান্না করি না, বা ছুটির দিনে করি, কোনো সময় করলে মানে অন্য ধরনের একটু আইটেম করি। সবসময় যে ডাল ভাজা এগুলো করি না। মানে যেমন শুক্তোটা যেমন সবার হাতে হয়তো বেশি মানে ভালো পায় না খেতে, আমার হাতেই ভালো পায়, আমাকেই বলবে তুমি বানাও। এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে, ওকে আমি জোর জবরদস্তি জিজ্ঞেস করছি কী হয়েছে, বলছো না কেন, কেরম হয়েছে। আমাকে হেল্পও করেছে, একা করা যায় না, পুরো ঘন্টাখানেক লেগে যায় বানাতে। ওকে বলেছি তুমি একটু তিতা করলাটা ভেজে উঠিয়ে রাখো, আমি এইগুলো বেটে নিই, মশলা টশলা। তো আমাকে সাহায্য করেছে। এই যে সুন্দর হয়েছে না কালারটা, দেখো খুব সুন্দর হয়েছে। আমি নিজেই বলছি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক, আমারও খুব ভালো লাগছে দেখতে। কিছু নিজে বানিয়ে যদি ঠিকই সুন্দর হয়, সবাই ভালো বলে, কত খুশি লাগে না, ভাল লাগে, ওইটাই আর কি, আর কিছু না। আমি আসলে ভিডিও এডিটিংটা পারি না ভালো করে, কীরকম করে
ফুল স্ক্রিনও আসে না। এই যে এখন আসছে, এখন পুষতো। আগে দেখেছিলাম যেটা ওইটা